আগামী 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রারের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি। আমরা গত 21 মাস যাবৎ এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত। 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে ব্যাপক জনরোষের শিকার হয়েছে, যার প্রতিচ্ছবি আপনারা আপনাদের পিছনে বঙ্গবন্ধু মুরাল এবং আমাদের সদর দরজায় যে নাম ফলক আছে তার ভিতরে দেখতে পান। এগুলোতে ব্যাপক ভাঙচুর হয়েছে। আসলে এটাকে ভাঙচুর না বলে আমরা জনরোষ বলতে পারি। মানুষের আক্ষেপ ছিল, তার প্রতিফলন ঘটেছে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের 2টি গাড়ি, আসবাবপত্র এবং দরজা ভাঙা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এমন একটি দুঃখজনক ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে ঘটে যাওয়ার পরেও ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার, রেজিস্ট্রার কেউই এই বিশ্ববিদ্যালয়ের গত 1 তারিখের পর থেকে এখনো পর্যন্ত উপস্থিত হননি। এবং আমাদের এই দুঃসময় আমাদের অভিভাবক হওয়ার দরকার ছিল, সে সময় তারা আমাদের সাথে ছিলেন না। এই ব্যাপারটির আমরা তীব্র নিন্দা জানাই। আবাসিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে তার নিয়োগের পর থেকে 2 দিনের বেশি অফিস করেননি। প্রতি সপ্তাহে তিনি সর্বোচ্চ 2 দিন এবং ব্যতিক্রম হিসেবে আমরা সর্বোচ্চ 3 দিন তাকে দেখতে পেয়েছিলাম। এমত অবস্থায় আমরা কর্মকর্তা কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ইনসিডেন্টের কারণে জীবনের ঝুঁকি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে পিছনের ফটকে তালা লাগিয়ে দেই এবং সার্বক্ষণিক অফিস আওয়ার ব্যতীতও অন্যান্য সময় আমরা অফিসে উপস্থিত হই এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যা করা দরকার তা করে যাচ্ছি। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শেখ হাসিনার ব্যক্তিগত চোখের ডক্টর প্রফেসর ডক্টর এনায়েত হোসেন এবং ট্রেজারার শাহ আলম ও রেজিস্ট্রার AKM ফজলুর রহমান, যিনি অ্যাডহক নিয়োগ প্রাপ্ত হওয়ার পরও তারা নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, মাইম্যান নীতি, অযোগ্যতা, দুর্নীতি, অসদাচরণ, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ কর্মকর্তা কর্মচারীদের উপর তার অত্যাচার এবং দাবি দেওয়া আদায় থেকে আমাদেরকে পিছিয়ে রাখার যে প্রবঞ্চনা ছিল বা প্রচেষ্টা ছিল, আমরা তারও নিন্দা জানাই। রেজিস্ট্রার স্বৈরাচার ফজলুর রহমান কথায় কথায় কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছেন। তার ভয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকেই তটস্থ ছিলেন, যার প্রভাব আপনারা আমাদের পরবর্তীতে যারা আছেন তাদের কাছ থেকেও দেখতে পাবেন বা শুনতে পাবেন। কেউ যদি তার অন্যায় প্রতিবাদ করে তাহলে তিনি ভাইস চ্যান্সেলরের মদতে এই যিনি রেজিস্ট্রার ছিলেন ফজলুর রহমান তাদেরকে মানসিক নির্যাতন করতেন এবং গুম এবং হত্যার হুমকি দিতেন।